وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. صدق الله العلي العظيم. মাদ্রাসাতুদ দাওয়া আল ইসলামিয়ার উদ্যোগে আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রিয় সাথী বন্ধুগণ এবং পদ্মার আড়ালের মা বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয় হলো কওমি মাদ্রাসা সম্পর্কে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক শামিল হলে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে দ্বীনের হেফাজতের জন্য কওমি মাদ্রাসা সূর্যের আলো নেয়। কারণ যখন বাতিল পন্থীরা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার পরিকল্পনা করছে এবং শিক্ষার নামে কুশিক্ষা যখন সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের টেবিলগুলোর উপর মদ গাঁজার মেলা বসেছে, তখনই এমন করুণ পরিস্থিতি আদর্শ মানুষ তৈরির কারখানা হয়ে ওঠে কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আমরা সারা জীবন শুনেছি যে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কিন্তু কওমি মাদ্রাসা মানে কি এটা আমরা অনেকেই জানি না। যদি না জেনে থাকেন তাহলে আজ শুনুন কওমি মাদ্রাসা মানে কি। যে সকল মাদ্রাসায় জাতিকে উত্তম ন্যায় নীতি ইনসাফ এবং মানুষকে সত্যের পথ ছিনায়, সত্য কথা বলতে শিখায় এবং মানুষকে সুদ ঘুষ খাওয়া থেকে নিষেধ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত রাখে, অন্ধকার থেকে আলোর পথ দেখায়, একটি অনাদর্শ জাতিকে আদর্শ জাতি উপহার দেয়। আর এই সকল আদর্শ শিক্ষার কেন্দ্রকেই বলা হয় কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা শুধু একটি নাম নয়, বরং তা হচ্ছে একটি বিপ্লব, একটি চেতনা, একটি ইতিহাস, যার সূত্রপাত ঘটেছিল আসহাবে সুফফা থেকে। এরপর থেকে 70 হিজরি পর্যন্ত নির্বিঘ্নে আল-মাদিন সরকার ধারাবাহিকভাবে চলে আসছিল এবং কি ভারতবর্ষেও দিন ইসলামের প্রচার লাভ করে। কিন্তু ইতিহাসের কাল অধ্যায় এসে সেই গতি পায়ে থেমে যায়। মুহতারাম হাজিরিন, 1857 খ্রিস্টাব্দে শাসন ক্ষমতা যখন ইংরেজদের হাতে চলে যায়, তখন তারা নানাভাবে জুলুম নির্যাতন করে হাজারো উলামায়ে কেরাম হত্যা করতে থাকে। জুলুম নির্যাতনের রিস্টিমুলাদ চালিয়ে উলামায়ে কেরাম সহ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী হাজার হাজার মানুষকে তারা পাশের কাছে ঝুলিয়ে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক মিস্টার থমসন তার ডায়েরিতে লেখেন যে 1866 থেকে 1867 পর্যন্ত এই 3 বছর ইংরেজরা 14,000 উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত গাছের শাখায় শাখায় কোনো না কোনো শহীদের লাশ ঝুলে থাকতে দেখা যেত। লাহোরের শামী মসজিদের আঙ্গিনায় ইংরেজরা পাশের মঞ্চ তৈরি করেছিল, যেখানে দৈনিক 80 জন করে উলামায়ে কেরামকে হত্যা করা হতো এবং তারা বস্তার মধ্যে পড়ে গুলির নিশানা মারতো। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জ্বলন্ত অগ্নি শিখায় নিক্ষেপ করতো। মুহতারাম হাজিরিন, ঠিক এমন করুণ পরিস্থিতিতে স্বপ্নযোগী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লামা কাসেমী নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ও আরো অন্যান্য উলামায়ে কেরাম সহ 1866 সালে 30 মে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওয়াত নামক এলাকায় 7টা মসজিদের প্রাঙ্গণে দারুল উলুম দেওয়াত প্রতিষ্ঠিত করেন, যার মৌলিক লক্ষ্য 3টি: 1 দ্বীনের হেফাজত, 2 দিনকে প্রচার প্রসার করা, 3 দিনকে প্রতিষ্ঠান করার লক্ষ্য। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই, কারণ কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার কেন্দ্র হচ্ছে কওমি মাদ্রাসা, যেখানে আলমে শরিয়া শিক্ষা দেওয়া হয়। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ পরিমাণে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খায়রুল মুসলিহিন মিনকুম মিন জাহাদিন লিতাহকিকি উসওয়াতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন তারাই হলেন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কার। মুহতারাম হাজিরিন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক মহিলা অধ্যাপক বলেন, সমাজ সংস্কারের ক্ষেত্রে আলেম উলামাদের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা যদি প্রতিটি মানুষের ভূমিকা হতো, তাহলে পৃথিবীতে কোনো অশ্লীলতা বলে হাঙ্গামা থাকতো
থাকতো না। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সমাজ সংস্কারের ক্ষেত্রে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর এই অসামান্য অবদান থাকা সত্ত্বেও এক শ্রেণীর ইসলামী বিদ্বেষী পশ্চিমাদের দালালেরা এই দেশের কওমি মাদ্রাসা এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ও উলামায়ে কেরামের বিরুদ্ধে ছেড়ে দিয়ে তোমরা সহজ সরল পথে ফিরে আসো। কারণ উলামায়ে কেরামের বিরোধিতা মানে সরাসরি আল্লাহর রাসূলের বিরোধিতা। আর আল্লাহর রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফেরাউন আর নমরুদের যে পরিণত হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম জীবিত থাকবে আর তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলবা, সেটা অসম্ভব। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, এদেশে আরো একটি ৭১ কায়েম করব। তবুও তোমাদের মতো নাস্তিকদেরকে এদেশ থেকে উৎখাত করে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।